আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি স্নেক প্লান্ট, আর মূলত শোভাবর্ধন গাছ হিসেবে এটি বেশি পরিচিত। উদ্ভিদ জগতের স্নেক প্লান্ট অ্যাসপারাগাসের পরিবারের অন্তর্ভুক্ত বহু বর্ষজীবী গাছ। এই গাছটি আদি নিবাস হচ্ছে পশ্চিম আফ্রিকা। সবচেয়ে মজার ব্যাপার হলো পৃথিবীর কোনো কোনো দেশে এই গাছটিকে মাদার ইন ল টাং বা শাশুড়ি জিব্বা নামে ডাকা হয়। এই গাছটি 8 ইঞ্চি থেকে 12 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর পাতাগুলো লম্বা, চওড়া, সর্পিলাকার এবং দেখতে অনেকটা সাপের ফোনার মতো। এই গাছটিকে নাম দেওয়া হয়েছিল স্নেক প্লান্ট। এই পাতার মধ্যে রয়েছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং লিগনিন, যার কারণে আমরা সহজে এই পাতা থেকে ফাইবার তৈরি করতে পারি। চলুন দেখে আসি এই পাতা থেকে কিভাবে ফাইবার তৈরি করা হয়। এই পাতা থেকে ফাইবার তৈরি করার জন্য আমাদের কোনো রকমের কেমিক্যাল ইউজ করতে হবে না। আমাদের ফাইবার তৈরি করার জন্য যা যা প্রয়োজন তার মধ্যে রয়েছে হামাদ দিস্তা। এটার সাহায্যে আমরা পাতাটিকে নরম করব যাতে আমরা সহজেই ফাইবারটা পেতে পারি। আর আমাদের দরকার চামিচ অথবা ছুরি, আর প্রয়োজন পানি। চলুন প্রসেসটা দেখে আসি। শুকানোর পরে আমরা ঠিক এইরকম ফাইবার পাবো। চলুন এই ফাইবারের বৈশিষ্ট্যগুলো জেনে আসি। এই ফাইবারটি যে শুধু অনেক বেশি শক্ত তা নয়, এর লেন্থ অনেক বেশি। এই ফাইবারটি আমরা যে প্ল্যান্ট থেকে পাই সেটি সূর্যের আলো হোক বা না হোক, অল্প পরিমাণ পানি দিয়ে বিপুল পরিমাণে উৎপাদন করা সম্ভব। পুরো ফাইবার প্রসেসিংয়ে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করতে হয় না, তাই এটি একটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব ন্যাচারাল টেক্সটাইল ফাইবার। ফাইবার তৈরির পর বাকি অংশ থেকে আমরা পেপার তৈরি করতে পারি। এই ফাইবারটির ডেনসিটি অনেক কম এবং টেনসাইল মডুলাস অনেক বেশি। এই ফাইবারটির এত উপকারিতার মধ্যে ছোট্ট একটি উপকারিতা হচ্ছে এই ফাইবারটি আমরা যে প্ল্যান্ট থেকে পাই সেই প্ল্যান্টটি একটু ধীর গতিতে গ্রো আপ করে। এবার আমরা জেনে নিই এই ফাইবারটির ইন্ডিয়ান সম্পর্কে। এই ফাইবারটা অনেক শক্ত বিধায় এটার সাহায্যে আমরা রোপ তৈরি করতে পারি। জামদানি এবং কাতান প্রোডাক্টের ম্যাটেরিয়াল সিস্টেম অল্টারনেটিভ ম্যাটেরিয়ালস যেমন বোর্ড, শিট তৈরির কাজে আমরা এই ফাইবারগুলো ব্যবহার করতে পারি।